لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের যে প্রসঙ্গটা উঠছিল সেটা উঠছিল ওনার একটা প্রশ্ন থেকে যে জাপানিজদের হায়াত এখন অনেক বেশি, তা হায়াত তো একটা নিয়ামত, তো ওরা কাফের, ওদের এত নিয়াম। আমি বললাম আপনি জাপান গেছেন নাকি, ওনার জিজ্ঞেস করলাম। বলছেন না। আর হায়াতটা যে কত বড় অভিশাপ, এটা জাপান গেলে আপনি 5 মিনিট থাকলে বুঝবেন যে ওইখানকার বুড়া মানুষের লাইফ কি মানবেতর জীবন, এবং একই পথ ধরে সিঙ্গাপুরের বুড়া মানুষের লাইফ কি মানবেতর জীবন। উনি যান সিঙ্গাপুরে জাহাজে, মানে 80 বছর 90 বছরে রিটায়ার করা মানুষগুলো আবার কাজে ফিরে আসতেছে, এবং সবচেয়ে লোলি কাজগুলো সবচেয়ে লো পেইড হিসাবে করতে বাধ্য হচ্ছে, বিকজ তাদের দেখার কেউ নাই। এবং আমি মনে করি ফ্রম দেয়ার পয়েন্টস অফ ভিউ, মানে যদি চিন্তা করি আমি, এর চেয়ে বড় অভিশাপ আর কিছু হইতে পারে না। সুতরাং আয়ু মানেই যে নিয়ামত তা না, টাকা মানেই যে নিয়ামত তা না। এখান থেকে আমাদের কথাগুলো উঠছিল, এবং আমি বললাম যে বাংলাদেশ, আমার সময় হয় না, বা যাই হোক আল্লাহ সময় বরকত দিলে কখনো চেষ্টা করবো যে আমি বাংলাদেশের নিজের চোখে এক জেনারেশনের 2 জেনারেশন দেখে গেলাম যে এক পর্তা বেশি পয়সা কিভাবে বাংলাদেশের সমাজটাকে শেষ করে দিল, বাংলাদেশের সোশ্যাল ফেব্রিককে শেষ করে দিল। একদম 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 ধ্বংসের পথে যাচ্ছি আমরা, নিশ্চিত ধ্বংসের পথে। জাস্ট এক পর্তা বেশি পয়সা আসছে আমাদের। বসুন্ধরা সিটিতে আমি বললাম যে উদাহরণটা আপনারা একদিন দেখেন, একদিন জাস্ট মানে আমাকে একজন নিয়ে গেছিল তার বিয়ের শপিং, আসিফ মাহমুদ আমাদের। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি বসুন্ধরা সিটিতে গেছিলাম। তা আমি বললাম আপনাদেরকে, আপনারা যে একটা কাগজ আর কলম নিয়ে হাতে দেখবেন কত হাজার কমোডিটিস আছে ওইখানে, আর তার ভিতর এসেনশিয়াল কয়টা, মানে কয়টা না হলে আমাদের জীবন চলবে না। তাহলে এটা তো পুরো একটা জিরো সাম গেম। মানে যারা দোকান খুলছে, যারা বেচতেছে, যারা কিনতেছে, যারা ঘুরতেছে, যারা গার্ড, যারা পরিষ্কার করতেছে, যারা এসি মেনটেন করতেছে, সবকিছু হচ্ছে মিনিংলেস। আসলে এই মিনিংলেসের পিছনে আমাদের জীবন চলে যাচ্ছে। চিন্তা করে দেখেন, এটা ওই যে বললাম যে পাগলের দেশে সুস্থ মানুষ পাগল, তো এখানে যদি আপনি এসব কথা বলেন আপনাকে পাগল ঠরাবে। কিন্তু আসলে আমরা কি করতেছি, মানে কিভাবে ঘুরতেছি এবং কিসের পিছনে ঘুরতেছি, চিন্তা করে দেখেন। আমরা এই বইয়ের যে অংশে আছি আজকে, সেটা হচ্ছে বিং হার্শ আপন দ্য পিপল। হার্শ মানে কঠিন হয়ে যাওয়া মানুষের উপরে, মানুষের জন্য জিনিসকে কঠিন করে দেওয়া, সেটা ফিক হোক বা সেটা জীবনযাত্রা হোক বা অন্য কিছু, অহেতুক কাঠিন্য যেটাকে আমরা বলতেছি। আমরা এক্সট্রিমিজম যখন পড়াইতে শুরু করছি তখনই বলছি যে ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে ধরেন, এক শীতের দিনে, শীতের রাতে আপনার ঘরে গরম পানির ব্যবস্থা আছে, তথাপি আপনি যদি ঠান্ডা পানি দিয়ে উজু করেন এবং মনে করেন যে এটা বেশি সওয়াবের, তাহলে এটা আপনার নিজের উপর হার্শ হইলেন। আর এটা যদি অন্যকে বাধ্য করেন, ওয়াইফকে, বাচ্চাকে, বউকে, মানে তাহলে তাদের উপর হার্শ হইলেন। একটা উদাহরণ দিই আমি আর কি, মানে সাধারণত এখানে ওনারা দিচ্ছেন আগে, তো আমরাও আগে পড়ছি। এখানে গতদিন আমরা শেষ করছিলাম তারাবির সালাদ দিয়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কয়েকদিন তারাবি পড়লেন, তারপরে আরেকদিন ওই সময়টাতে মসজিদে মানুষজন বসেছিলেন, তার জন্য ওয়েট করতেছিলেন, তিনি আসলেন না। when the third or fourth night came, 3 নম্বর বা 4 নম্বর রাতে মানুষরা ওয়েট করতেছিল এবং উনি আসলেন না। তখন সকালে উনি বললেন যে আমি দেখছি তোমরা কি করছো, আমাকে বাইরে আসতে কিছু বাধা দেয় নাই, কিন্তু আমি এই জন্য আসি নাই যে তোমাদের উপর না জিনিসটা ফরজ, তোমরা ফরজ হিসাবে নিয়ে নাও বা ফরজ হয়ে যায়, সেই জন্য আমি বের হয়ে আসিনি। এখানে আমরা শেষ করছিলাম, তারপরে আমরা পরটুকুতে যাব। এরপরে আরেকটা ছিল, আপনারা জানেন ফেমাস ওই হাদিসটা যে ইফ ইট ওয়ার নট টু বি এ হার্ডশিপ আপন মাই নেশন, আমার উম্মার উপর যদি এটা একটা শক্ত ব্যাপার না হয়ে যেত, কাঠিন্য না হইতো, কষ্টের না হইতো, তাইলে আমি তাদেরকে অর্ডার করতাম 5 ওয়াক্ত সালাতের সময়, 5 ওয়াক্ত সালাতের সময় মিসওয়াক ইউজ করতে। এটা আমরা জানি এই হাদিসটা। এখানে শেষ করছিলাম আমরা গতদিন। এরপরে উনি ইয়েমেনে যখন মুআদ বিন জাবাল এবং আবু মুসা আল আশারিকে পাঠান, তখন তাদেরকে বলছিলেন যে ওইখানের মানুষজনের উপর তোমরা কঠিন হয়ে না, তাদের জন্য সম্ভাব্য যতটুকু সম্ভব সহজ করে দিয়ে সবকিছু, বা সহজভাবে তাদেরকে বললো ব্যাপারগুলা, যাতে যদি কঠিন করে দাও তাহলে মানুষ তোমাদের থেকে পালায় যাবে। আচ্ছা,
এরপরে হচ্ছে যে একজন মানুষ, এটাও আমরা গতদিন একটু বলছি, যে তার নিজের জন্য একটা কঠিন লাইন নিতে পারে, কিন্তু সে সেটা অন্যের উপর ইম্পোজ করবে না। এখানে আমরা উদাহরণস্বরূপ বলছি যে চিটাগাংয়ে আমাদের একটা ছোট্ট কমিউনিটি ছিল বা আছে, সেখানকার কিছু কিছু বোনরা একসময় মানে এই নতুন যখন দিন শিখতে শুরু করছেন তখন তারা খুব নিটিগ্রিটি নিয়ে চিন্তা করতে শুরু করছেন, এবং দেখা যেত তারা বিস্কুট খান না, তারা কেক খান না, চকলেট খান না, বাইরের মানে এমনি বাজারে যেগুলো পাওয়া যায় বিদেশি না, দেশি যেগুলো সেগুলো না, বেকারির বিস্কুট বা চকলেট বা একটা কিছু যেটা সাধারণত রুটি পাওয়া যায় সেগুলো খান না, ঠিক আছে। এমনকি অন্যরা খাইলে তাদের দিকে একটু চোখ চোখ বাঁকা করে তাকান। তো তখন আমি তাদেরকে বলছি বা বোঝাইছি যে এটা এটা ঠিক না, এটা এটা এক্সট্রিমিজমের একটাই, যে আপনি নিজে একটা স্ট্রিকচার ফিক ফলো করতে পারেন আপনার নিজের, যেটা যেটা শরিয়া এবং তাকওয়া দুটোর ভিতর তফাৎ আছে। কিন্তু শরিয়া যেটা হচ্ছে যে যেটা মানে আউটরাইট হারাম, যেটা মানে ধরেন শুকরের গোশত আমি দেখতেছি এটা আমি খেতে পারবো না, যেটা আমি বলি। কিন্তু আরেকটা জিনিস যে আপনি সন্দেহের বশবর্তী হয়ে বা আপনি আরো পিওর থাকতে গিয়ে ধরেন দোকানে রুটি খাইলেন না, দোকানে বিস্কুট খাইলেন না, বলে কি না কি দিয়ে বানায় রুটি বিস্কিট, মুসলিম দেশে কিন্তু আমি বলতেছি কথাটা, কিন্তু আপনি আমার উপর এটা ইম্পোজ করতে পারেন না, আপনি বলতে পারেন না যে আমাকেও এটা করতে হবে। এটাই হচ্ছে এক্সট্রিমিজমের একটাই, এই কথাটাই ওনারা বলতেছেন এখানে। A person with respect to his own self may take a path that is sanctioned and more difficult. একজন মানুষ নিজে একটা স্ট্রিক্টার ফিক নিতে পারে, মোর ডিফিকাল্ট একটা নিতে পারে, কিন্তু অন্যকে সে অন্যের উপর সেটা ইম্পোজ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে একা নামাজ পড়তেন তখন বিশাল সূরা দিয়ে নামাজ পড়তেন, বিশাল সূরা দিয়ে বা বিশাল মানে কিরাত যেটা আর কি অনেক বড় দিয়ে পড়তেন। কিন্তু যখন মানুষের সাথে করতেন, অন্য মানুষের সাথে, তখন অলওয়েজ চিন্তা করতেন যে তার পেছনে কারা নামাজ পড়তেছে। এখানে মদিনার মসজিদে আপনারা জানেন যে বাচ্চা সহকারে মহিলারা যাইতো, লম্বা নামাজ হলে তাদের কষ্ট হইতো, ফরজ নামাজটুকু যেটুকু অব্লিগেটরি সেটুকু কি করতেন, ছোট ওই দিয়ে করতেন। আনাস বিন মালিকের একটা হাদিস আসতেছে এখানে, আনাস বিন মালিকের বর্ণনায় আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বর্ণনা করতে গিয়ে বলতেছেন, the messenger of Allah sallallahu alaihi wasallam would be easy on the people in the prayer while still making it complete. এটা হচ্ছে আপনার বুখারী, মুসলিম, তিরমিজির হাদিস, অনেক অনেক সূত্রে আসছে যে মানুষের কথা খেয়াল রেখে তিনি ইজি করে দিতেন। এখানে একটা আসতেছে যে মুআয বিন জাবাল তার কমিউনিটিতে তার নিজের একটা গোত্র বা তার নিজে যেখানে আলাদাভাবে থাকতেন যে লোকালয়ে, সেখানে গিয়ে একদিন রাতে তার মানুষজনকে সূরা বাকারা দিয়া নামাজ পড়াইছেন। একজন নামাজটা ভেঙে দিছে, নামাজ ভেঙে সে নিজে গিয়ে নিজে আলাদাভাবে নামাজ পড়ছে। তখন অন্যরা জিজ্ঞেস করছে, তুমি কি মুনাফিক হয়ে গেছো, তুমি কি মুনাফিক হয়ে গেছো? এখানে মানে শিক্ষণীয় ব্যাপার আছে যে আল্লাহ রাসূলের সময় কেউ যদি জামাতের নামাজ তরক করত তাহলে তারা সন্দেহ করতে শুরু করতেন যে এই বোধহয় মুনাফিক হয়ে গেছে। সেই হিসাবে তারা জিজ্ঞেস করছেন, তুমি কি মুনাফিক হয়ে গেছো? He said, no, by Allah, I shall certainly go to the messenger of Allah sallallahu alaihi wasallam. আমি রাসূলের সামনে যাব, গিয়ে কমপ্লেন করব যে সূরা বাকারা দিয়ে নামাজ পড়তেছে, মানে এত বড় যে আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, বা এত বড় যে আমার কষ্ট হচ্ছে। তারপরে উনি ঠিকই গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং গিয়ে বলছেন, হে আল্লাহ রাসূল, we are people who work tending to the camels used for watering during the day. মানে আমরা খুব শক্ত কাজ করি দিনের বেলায়, মোট কথা বলতে চাইছেন আমরা লেবারের কাজ করি বা কায়িক শ্রম করি। মুআদ prayed with you the Isha prayer and then he came to us. মুআদ বিন জাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইশা নামাজ পড়ে তারপরে ওনাদেরকে গিয়ে নামাজ পড়াইছেন, and began with সূরা বাকারা। মানে এরা কেউ সাহাবী, বুঝছেন তো, এরা সাহাবী এবং ওনাদেরও কষ্ট হইতো। কাজে আমাদের যদি কখনো কষ্ট হয় এটা কিন্তু না, মানে কখনো যদি কেউ আমাদের কোনো ইমাম যদি এরকম শুরু করেন, আমাদের যদি কখনো হয় না জুমার নামাজে অনেক সময় দেখা যায় জুমার ইসে মানুষ হয়তো একটু আবেগতাড়িত হয়ে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট তো মানুষ ঘন ঘন ঘড়ি দেখতেছে, তারপরে যখন শুরু করছেন তখন আবার যদি 26 মা পড়েন আবার একটু ঘড়ির দিকে তাকাইতেছে। এটা কিন্তু মানে মানে না কোনো, মানে অ্যাজ লং এজ এটা লিমিটের ভিতর আছে ঠিক আছে, সমস্যা নেই। মানে সাহাবীদের এটা হইতো বা ওই যুগে সেটা হইতো। অবশ্য বাকারা আর 26 এর ভিতর তফাৎ আছে। তারপরে দেখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হঠাৎ দেখবেন ওই রকম হয়ে গেলে কাফিরুন দিয়া পড়ে ফেলে। তার কারণ হচ্ছে
উনি বোঝেন যে দেরি হয়ে গেছে বা ই হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুয়াদ বিন জাবালকে বললেন, ও মুয়াদ, আর ইউ দ্য ওয়ান হু পুটস পিপল টু ট্রায়াল? তুমি কি মানুষকে পরীক্ষায় ফেলতেছো, ফিতনায় ফেলতেছো, পরীক্ষায় ফেলতেছো, মানে কষ্টে ফেলতেছো? রিসার্চ সাচ এন্ড সাচ, রিসার্চ সাচ এন্ড সাচ, বলে দিলেন যে ছোট ছোট সূরা পড়ো, বলে দিলেন যে এই সূরা পড়ো, এই সূরা পড়ো। তো এই আরো একটা বর্ণনায় আসছে, এখানে বলে দিয়েছেন কি সূরা, সূরা শামসের কথা বলছেন, সূরা আপনার দুহার কথা বলছেন। হি স্টেটমেন্ট টু মুয়াদ, তারপরে বলছেন মুয়াদ বিন জাবালকে, ও মুয়াদ, আর ইউ দ্য ওয়ান হু পুটস পিপল টু ট্রায়াল? এটার কথার মানে হচ্ছে, ও মুয়াদ, মানে তুমি কি সেই ব্যক্তি নাকি, ওয়ান হু মেক্স পিপল ফ্লি ফ্রম দ্য রিলিজিয়ান অ্যান্ড প্রিভেন্টস দেম ফ্রম ইট? তুমি কি সেই মানুষ নাকি যে মানুষকে ভাগাই দিতেছো দিন থেকে এবং তাদেরকে দিনের উপরেই করতে? অর্থাৎ তুমি যে সূরা বাকারে দিয়ে এই করলে লোকটা যে বাইর হয়ে গেল নামাজ থেকে, সেই সম্পূর্ণ দায় দায়িত্ব তোমার উপর বর্তায়, কারণ তুমি তার জন্য কঠিন করে দিছো এবং তাকে তুমি ভাগাই দিচ্ছ, তাই না? মানে তাহলে এটা মনে হওয়াটা দোষের কিছু না, বা মনে হইতে পারে আপনি অ্যাজ এন ইমাম, যখন আপনি ইমাম হবেন বা আরেকজন যদি ইমাম হন, তাদেরকে এই জিনিসটা খেয়াল করা উচিত। এটা সালাত সম্বন্ধে বলা হয়েছে, অন্যান্য কাঠিন্যগুলো আমরা দেখব। এরপরে আসতেছে একটা আবু মাসুদ আল আনসারি said, a man said, একটা হাদিস, ও মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, we refrain from the fajr prayer because so and so makes it very long. মানে আমরা ফজরের নামাজে এর পিছনে পড়ি না বা জামাতে পড়ি না, কারণ অমুকে এটা অনেক বড় করে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আপসেট হয়ে গেলেন, খুব খুব বিরক্ত হইলেন এবং তারপরে বললেন, ও পিপল, হে লোক সকল, দেয়ার আর অ্যামং ইউ সাম হু ড্রাইভ আদার্স অ্যাওয়ে, তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা অন্যদের ভাগায় দেয়। অর্থাৎ এই যে সূরা ফজর, মানে কি বলে, ফজরের সালাত বড় বড় সূরা দিয়ে পড়ে। ফর হুএভার ইজ অ্যান ইমাম ফর দ্য পিপল, যে মানুষের জন্য ইমাম হয় বা নির্ধারিত হয়, লেট হিম লাইটেন দ্য বার্ডেন অন দ্য পিপল, সেই জন্য হালকা করে দেয়। ফর বিহাইন্ড হিম আর দ্য উইক, কারণ তার পিছনে যারা আছে তারা উইক, তারা দুর্বল, দুই দিক দিয়ে দুর্বল, ফিজিক্যালি দুর্বল হতে পারে, মানসিক দিক দিয়ে দুর্বল হতে পারে, দুইটাই হতে পারে। ফিজিক্যালি দুর্বল হতে পারে কেউ, মানসিক দিক দিয়ে দুর্বল হতে পারে। আমি দেখছি অনেক সময় যে ধরেন চিটঙ্গে আমরা একদিন একটা হালাকার পরে এখানে সালাত করতেছিলাম, যে ভাইটা পড়াইতেছিল সেই ভাইটা আর কি এই এই প্রবণতা তার ভিতরে আছে। তো সেখানে সে অনেক বড় করে করতেছিল, মানে রুকুটা অনেক বড় করে করা যায়, রুকু বড় করে করা যায় নিষেধ তা না, কিন্তু সেখানে কোমরে ব্যথা বা এই ধরনের মানুষ থাকে না ছিল। তো উনি তারপরে বললেন যে আপনি তো আমার জন্য খুব কঠিন করে দিলেন জিনিসটা, আমার তো প্রত্যেকটা মোমেন্টে আমি চাচ্ছিলাম যে আপনি তাড়াতাড়ি ওঠেন একটু, আমার খুব কষ্ট হচ্ছিল। এই যে ব্যাপারটা, এটা খেয়াল করা উচিত, খেয়াল করা উচিত এবং এটা মনে রাখা উচিত। দ্য এজেড অ্যান্ড দ্য ওয়ান্স হু নিডস টু অ্যাটেন্ড টু, মানে এই যে বলতেছেন যে এজেড থাকতে পারে, দুর্বল থাকতে পারে, এবং যার অ্যাটেন্ড করার নিড আছে তার, অথবা যে কাউকে অ্যাটেন্ড করবে, যেমন বাচ্চার মা বা ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো আসবে এই কথার ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি লেফট দ্য ডোর ওপেন ফর দ্য ইন্ডিভিজুয়াল বাই হিমসেলফ টু ফলো এ স্ট্রিক্টার কোর্স অ্যাজ লং অ্যাজ হি ডিড নট গো বিয়ন্ড। আপনি পার্সোনালি আপনার উপর, আপনার জন্য খোলা আছে, আপনি একটা স্ট্রিক্টার কোর্স ফলো করতে পারেন, স্ট্রিক্টার ফিক ফলো করতে পারেন, স্ট্রিক্টার নিয়ম ফলো করতে পারেন, আপনি সেটা করতে পারেন, আপনি বড় শরীরে পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যরা যখন ইনভলভ, তখন আপনাকে সহজ হইতে বলছেন। এটা আমরা দেখব যে আরো অন্যান্য ব্যাপারে, যেমন আব্দুল্লাহ ইবনে ওমরের কথা আমরা বলি এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলি। এই দুইজন ছিলেন ওনাদের সময়কার শ্রেষ্ঠ দুইজন সাহাবী এবং শ্রেষ্ঠ দুইজন জ্ঞানী আর কি, মানে দিনের ব্যাপারে বা ফিকের ব্যাপারে, বা ওনাদের কাছে মানুষ অনেক কিছু জিজ্ঞেস করতে যাইতো। তো দুইজনের লাইন কিন্তু একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কোনো জিনিসকে সম্ভাব্য সবচেয়ে সহজ করে বলতেন, আর আব্দুল্লাহ ইবনে ওমর সম্ভাব্য সবচেয়ে পিওরার করে বলতেন, পিওরার এবং স্ট্রিক্টার হিসেবে বলতেন। ইয়েট কিন্তু তারা একে অপরকে কোনোদিন সমালোচনা করেন নাই। কেন করেন নাই? যে নিজে আপনার জন্য আপনি একটা লাইন ফলো করছেন, স্ট্রিক্টার ফিক ফলো করাটা কোনো না, মানে দোষের কিছু না, যতক্ষণ আপনি অন্যকে বাধ্য না করতেছেন এটাকে। অন্যকে আপনি আপনার অপিনিয়নটা বলতে পারেন, কিন্তু বাধ্য না করা পর্যন্ত সমস্যা নাই। এখন আমরা দেখবো এই নিয়ে কিছু কথা আছে এখানে। প্রথম কথা হচ্ছে যে এইটা নিয়ে এক্সট্রিমিজমটা কোথায় হয়, কি আমরা এই বইটা কি পড়তেছি, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি পিপল, কন্টেম্পোরারি মুসলিম, সরি,
কন্টেম্পোরারি মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা, এই হচ্ছে বইটার নাম। তো এইখানে আমরা দেখব যে কিভাবে শক্ত হয়। এক নম্বর হচ্ছে ম্যাটার্স উইচ ওয়ার নেভার অরিজিনালি স্যাংশন। এমন কোনো জিনিস আপনি ইন্ট্রোডিউস করলেন বা নিষেধাজ্ঞা করলেন বা শক্ত কিছু নিজের উপর নিলেন যেটা আসলে কোনো দলিল নেই। আচ্ছা, আর কিভাবে হইতে পারেন আপনি মানুষকে কষ্ট দিতে পারেন বা মানুষের উপর হার্শ হইতে পারেন বা মানুষের উপর কঠিন হইতে পারেন? প্রথমটা হলো যে এমন একটা জিনিস স্যাংশন করলেন যেটা ছিলই না অরিজিনাল, বা এমন একটা জিনিস করলেন মানে ইম্পোজ করলেন যেটা অরিজিনালি ছিলই না বা আল্লাহ বলেন নাই। আর দ্বিতীয়টা হচ্ছে কি ম্যাটার্স উইচ ওয়ার স্যাংশন ইন এসেন্স বাট এক্সট্রিমিজম হ্যাজ অকার্ড। বা কিন্তু আর কিছু ব্যাপার হতে পারে যে এটা এটা ধরেন এটার সূত্রটা আল্লাহর কাছ থেকে আসছে, কিন্তু আপনি এটাকে প্লাস টাস করে দিয়ে এটা বাড়ায় দিলেন, প্লাস করে দিয়ে বা অনেক কিছু করে দিয়ে বাড়ায় দিলেন। এরকম এরকম আমরা দেখবো, এরকম আমরা অনেক অনেক উদাহরণ পাবো। এখানে আমরা আসবো উদাহরণে এবং আমরা দলিলগুলো দেখব। প্রথম ক্যাটাগরির ব্যাপারটা বলতেছেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত আপনারা সবাই জানেন। আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমাদের নিয়ামত, আমার নিয়ামতকে কমপ্লিট করে দিলাম বা পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্ধারণ করে দিলাম বা চুজ করলাম। এই আয়াতটা সূরা মায়েদার 3 নম্বর আয়াত আমরা সবাই জানি। এটা একটা দলিল যে এই দিনের পরে, এই আয়াতের পরে দুইটা ব্যাপার, অনেক কিছু দলিল। তার ভিতরে আমি প্রথম একটা ব্যাপার হচ্ছে যে পৃথিবীতে মাত্র দুইটা দিন, দিন আল ইসলাম, দিন আল কুফর, এর বাইরে কোনো দিন নাই। এরপরে আর সব দিন কি হলো, অ্যাব্রোগেটেড হয়ে গেল, নালিফাইড হয়ে গেল, আর কোনো দিন থাকলো না। একটাই দিন, দিন ইসলাম। আর নাহলে হয় আপনি মুসলিম না আপনি কাফের, মাঝামাঝি কিছু নাই, গ্রে এরিয়া নাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দিনের পরে। আচ্ছা, আরেকটা কি আসলো এখান থেকে, যে আপনার আর আমার জন্য আল্লাহ পারফেক্ট যখন বলে দিচ্ছেন, পারফেক্ট করে দিলেন, তারপরে আর পারফেকশনের কোনো সুযোগ নেই। আর পারফেকশন করার চেষ্টা করা মানেই বেয়াদবি। তাহলে আরো সুন্দর করে নামাজ পড়া, আরো সুন্দর করে কিছু করা, আরো বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেস করতে গিয়ে মিলাদ পড়া, বাবা মার আরো একটু মঙ্গল কামনা করতে গিয়া 4 দিন 40 করা। আমাকে একদিন মুরব্বী বলতেছেন, আমার চেয়ে 20 বছরের বড় উনি, এই জন্য মুরব্বী। ওনার ছেলে আমার চেয়ে 15 বছরের ছোট, আর উনি আমার চেয়ে 20 বছরের বড়। তাদের বাসায় আমার কোনো একটা কারণে গেছিলাম। উনি বলছেন আমি আপনার সাথে দ্বিমত করি। আমি বললাম কিসে? বলে এই যে জন্মদিন যেটা বললেন, আমার ছেলের জন্ম হয়েছে এটা মনে কইরা আমি যদি একটু খুশি করি, একটু ফুর্তি করি, একটু খাওয়াই, বাসায় যদি একটু ভালো খাওয়ারই করি, আমাকে না করবে কে? আমি আমার ছেলের আনন্দে, মানে আমার ছেলেকে আল্লাহ দিচ্ছেন এই আনন্দেই করতেছে। আমি বললাম আপনি তো কোন জন্মদিনটা পালন করবেন? আপনি বললেন কোন জন্মদিন মানে? আমি বললাম যে ইংলিশ, বাংলা নাকি আরবিক, মানে সবকটা তো আলাদা হবে, আপনি আপনি কোনটা করবেন? তো উনি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছেন আমার উপর। তারপরে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের ভিতর পাঠাইছেন, এইটার জন্য যদি আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, মানে এত বড় একটা ঘটনা ঘটছে, কে আমাকে না করবে? আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবে পাঠাইছেন আপনি জানেন নাকি? আমি তো জানি না। হ্যাঁ, 12 রবিউল আউয়াল। আমি বললাম না, 12 রবিউল আউয়াল তো আপনি মানে লিস্ট প্রবেবল জন্মদিন হচ্ছে 12 রবিউল আউয়াল। মৃত্যু দিবস ওইটা ঠিক আছে, সবাই জানি আমরা, কিন্তু জন্মদিবস এটা তো লিস্ট প্রবেবল বলা হয় এটাকে। তো যাই হোক, মানে মানে আইডিয়াটা দেখেন, উনি কিন্তু জাস্ট আমার 20 বছরের বড় মানিকে, উনি অনেক জ্ঞানী মানুষ, অনেক অনেক এক্সপিরিয়েন্স, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, রাবীন্দ্রিক জেনারেশনের মানুষ। আমারে বললেন আমার মাথা নত করে দাও হে, দেখছেন না কিভাবে আল্লাহরে বলতেছে, মানে শুনলেই ভিতরটা কত গইলে যায়। আমি বললাম আমারও বলতো, কিন্তু গলাটা ভুল। আমি বললাম আমারও মনে হতো এরকম যে রবীন্দ্রনাথ আল্লাহরে যেভাবে বুঝছে দুনিয়ার মধ্যে কেউ বোঝে নেই, মানে নবী পয়গম্বর হয়তো ওরই হওয়ার কথা ছিল, নজবিল্লাহ। আমার এরকম এক সময় মনে হইতো, কিন্তু আমি যেটা পরবর্তীতে বুঝছি যে রবীন্দ্রনাথ বাইরের মূর্তি ভাঙা দিয়ে নিজেরই মূর্তি বানায় ফেলছে। বাইরের মূর্তি বলতে রবীন্দ্রনাথ মূর্তি পূজা করতো না, সে সো কল্ড একেশ্বরবাদী ব্রাহ্ম সমাজের ছিল, কিন্তু মূর্তি বাইরেরটা ভাঙা দিয়ে নিজেরই মূর্তি বানাইছে, অর্থাৎ নিজের ভিতরে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমি গড আর কি, আনাল হক, সোজা কথা। ইন অ্যানাদার ফর্ম রবীন্দ্রনাথ কি বলছে আনাল হক বলে গেছে, আমি গড, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার ভিতরে তো তুমি সুর বাজাইতেছো, আমি গড, এটাই বলে গেছে। সর্বেশ্বরবাদ যেটাকে বলি, ওয়াহদাতুল ওয়াজুদ যেটাকে বলি আমরা, যেটা আমাদের দেশের দেওবন্দীদের অথবা তবলিগীদের মানহাজ বা আকীদা। সো এই জিনিসগুলো আমাদের জন্য আসলে কষ্ট হয়। আসেন আমরা দেখি, যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে না, মিলাদুন নবী করা যাবে না, 40 করা যাবে না, 4 দিন করা যাবে না,
আর পারফেক্ট করা যাবে না। আর পারফেক্ট করা মানে বিশাল বেয়াদবি। একটা বেয়াদবি হচ্ছে যে আল্লাহ পসিবলি ভুলে গেছেন আপনার জানাইতে, অথবা আল্লাহ লুকায় ফেলছেন, দ্যাট উইচ ইজ মোর ফজিলতপূর্ণ ফর ইউ, এইটা হলো একটা বেয়াদবি। অথবা এটা যদি নাও করেন তাহলে অ্যাটলিস্ট আপনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আমি বলি 3টা সি, এটা নিয়ে কে জানি একটা সমালোচনারও ঝড় উঠাইছেন, ক্লিয়ারলি, কমপ্লিটলি এবং কারেক্টলি। 3টা সি মনে রাখতে বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আকীদার পয়েন্ট হচ্ছে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে আমরা যখন বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আমরা যদি এই কথাটা ফিল না করি তাহলে আমরা এই সাক্ষীটা বা এই শাহাদাটা দেওয়া কমপ্লিট হলো না, যে উনি ওনার যে মিশন ছিল, যা জানানোর ছিল, যে মেসেজ ছিল, যে বাণী ছিল, আল্লাহ তাকে জানিয়ে পাঠাইছিলেন, যে ওয়াহি দিয়ে পাঠাইছিলেন, উনি ক্লিয়ারলি, কমপ্লিটলি এবং কারেক্টলি জানায় গেছেন আপনাকে। ক্লিয়ারলি মানে হচ্ছে কোনো কিছু মানে অস্পষ্ট ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমি তোমাদেরকে এমন এক পথের উপর রেখে যাচ্ছি যার রাত এবং দিন সমান, এরপরে এখানে যে পথ হারাবে সে ধ্বংস হয়ে গেল। অর্থাৎ এরপরে এখানে যে ফিতনা বাইর করবে, এটা তো ঠিক বুঝলাম না, এটা তো ঠিক বোঝা গেল না, এটা তো ঠিক অস্পষ্ট, বা এটার ভিতরে আরো কিছু বলার আছে কিন্তু আসলে এইভাবে বলেন না, আসলে এইভাবে, বা বিশেষ মানুষকে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ওনার বিশেষ বিশেষ ডায়লগ হইতো, বাতেনি ডায়লগ, জাহিরের বাইরে, ওইগুলো আমরা সবাই জানি না, কিন্তু ওইগুলাতে আসলে এইভাবে বলা হয়েছে, এইগুলার কোনো অবকাশ নাই, তাই না? এরপরে আসতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা একটা হাদিস, whoever introduces anything into the matter and into this matter of ours that is not from it shall have it rejected. আমাদের দিনের সোজা কথা, আমাদের দিনের নতুন কিছু যে নিয়ে আসবে সেটা প্রত্যাখ্যাত হবে, শেষ কথা। এটা হলো কি নিয়ে এক্সট্রিমিজম, যে আপনি এমন কিছু আমাকে করতে বললেন যেটা অরিজিনালি আল্লাহ বলেনই নাই। এক্সট্রিমিজমের দুটাই বললাম না আমরা, একটা হচ্ছে বলেনই নাই এরকম কিছু করতে বলেন, আরেকটা হচ্ছে যে এই জন্য বহু জিনিস আছে, বহু জিনিস আছে, মানে আপনি খুঁজে বের করতে বহু জিনিস আছে এই জন্য যেটা করতে বলেন। যেমন ধরেন ওই আমার এক আজকে মারা গেল বললাম, কালকের হালাকে বলছি, এই ইলেকশনের দিন মারা গেছে আর কি, এই যে কবে রবিবারে ইলেকশন সংশ্লিষ্ট ব্যাপারে হার্ট ফেল করে মারা গেছে। এখন ওরা অনেক 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 মানে আগানো, অনেক দিনের জ্ঞান আছে, তারপরে ওদের নিউ মার্কেট এখানে দোকান আছে, নিউ সুপার মার্কেটে, দুই ভাই তারা। তারপরে শুনলাম যে নিউ মার্কেটের ইমাম সাহেব, ওরা কিছু 4 দিন করবে না, 40 করবে না, কবর দিয়ে দিচ্ছে, যেদিন মারা গেছে সেদিন রাতে 10:30 আমরা জানাজা পাই নাই। মানে মাশাআল্লাহ অনেক কিছু তাদের কারে, সূরা ফাতিহা পড়ছে জানাজাতে, ইত্যাদি ইত্যাদি, মানে অভাবনীয় বলতে পারেন। তারপরে শুনলাম যে নিউ মার্কেটের এখানকার নিউ মার্কেট মসজিদের ইমামের সাথে তাদের খুব খাতির, উনি একটা ফর্মুলা দিয়ে দিয়েছেন, মানে একটা দোয়া, সারা ফ্যামিলি মিলে সবাই মিলে পড়তে বলছেন। তো পোলা পানে দেখি একটু পরে পয়সা পেন্সিল দিয়ে লিখতেছে, বুঝছেন না, কয়বার হয়েছে কয়বার হয়েছে কয়বার হয়েছে। এই যে জিনিসটা যেমন একটা উদাহরণ, যে এমন কিছু করা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আল্লাহ বলেন নাই, অথচ আমরা নিজেদের উপর নিয়ে আমরা কঠিন করে দিচ্ছি। তারা ওই 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 অবস্থাতেই আর কি, মানে এগুলার স্ক্রুপুলাসলি মেনটেন করতেছে এবং এগুলা করতেছে, পালন করে যাচ্ছে। সূরা শুরার 21 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, হোয়াট হ্যাভ দে পার্টনার্স who have established for them some religion without the permission of Allah? তারা কি আমার সাথে শরীক করলো, বা আমার ইসে শরীক করে এমন কোন দিন প্রতিষ্ঠা করলো যেটা আল্লাহ স্যাংশন করেন নাই, আল্লাহ বলেন নাই? এই যে ব্যাপারটা, মানে এই ব্যাপারের আওতায় ধরেন আমাদের জীবনের বহু বহু জিনিস চলে আসবে, যেটা বাইরের স্কলাররা বলেন যে 7th সেঞ্চুরি আরবিয়া থেকে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ বা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মানুষদের এনে দেখানো হইতো, ওনারা হয়তো জিজ্ঞেস করতেন যে এরা কোন দিনের অনুসারী। মানে আমাদের রিচুয়ালস গুলা, যা কিছুকে আমরা দিন মনে করে আমাদের সময় কাটাচ্ছি, যা কিছুকে আমরা দিন মনে করে আমাদের টাকা পয়সা বলেন, আমাদের মানে আমাদের এইগুলা এফোর্ট গুলা যাচ্ছে, এইভাবে আরো দলিল আসছে। এখানে একটা আয়াত আমরা পড়ি, একটু বড়, কিন্তু এই আয়াতটা রিলেভেন্ট, বা এটার অনেক সময় হচ্ছে নাকি, কটা হচ্ছে? হ্যাঁ, 24। আমরা আজকে ইনশাল্লাহ 40-এ পজিটিভলি বাই 40 শেষ করে দেব। আজকে আপনারা জানেন যে নবীনগর মসজিদে একটা আয়োজন আছে, ওই যে কিছু সৌদি আরব থেকে আসা, কিছু সৌদি আরব বা কুয়েত ওইসব জায়গা থেকে আসা কিছু দায়ীরা আছেন, যারা যাবেন ওখানে, যারা পরিচিত হতে চান তাদের ভাইদের সাথে, এবং সেই হিসাবে একটা জুমার পরে হয়তো একটু এন্টারটেনমেন্ট বা গেট টুগেদার একটা ব্যবস্থা আছে। আপনি যাদের সময় আছে যেতে পারেন ইনশাল্লাহ। আমাদের এখান থেকে একটা ট্রান্সপোর্ট যাবে,
যেটা যায় সবসময়, একটা টেম্পো যায়। আর এছাড়া আমার গাড়ি আছে। শামীম হাসান গাড়ি আনছেন নাকি? আজকে আনেন না? আপনার গাড়ি আছে না? দুইটা গাড়ি আছে, আরো হয়তো থাকতে পারে দুই একটা, তাতেও আমরা তালহা গাড়ি আছে তাই না? যেভাবে পারি আমরা সবাই যেতে চাই, আমাদের জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, টেম্পো আছে, আর এছাড়া তিনটা গাড়ি আছে। আমার ওয়াইফ আসেন নেই, সুতরাং আমার গাড়িতে ধরেন 2-3 জন যেতে পারেন, বা ওনাদের ইসে। ওনার তো একটু বড় গাড়ি, বড় না ফাজের রহমান খান। এই আয়াতটা আমরা পড়ি, একটু বড়। আল্লাহ বলতেছেন, and we ordained in the hearts of those who followed him compassion and mercy. তাকে তাকে যারা, তার যারা অনুসারী, তাদের হার্টে, অন্তরে আমরা কি সহমর্মিতা এবং দয়া দয়া মানে করছি, দান করছি। But the monasticism that they invented for themselves, we did not prescribe for them. কিন্তু মোনাস্টিসিজম মানে, মোনাস্টিসিজম কি? সাধু, সন্ন্যাসী, সন্ন্যাস যেটাকে বলি আমরা, বা খ্রিস্টান ইরা যেটা করে, সেলিবেসি, কৌমার্য, বিয়ে করবে না, এটা খাবে না, ওটা পড়বে না, কষ্ট করবে, মানে নিজের উপর অনেক কিছু শক্ত করে নেয়, এটা আমরা বলি নেই। আল্লাহ বলতেছেন আমরা এটা বলি নেই। We commanded only the seeking for the good pleasure of Allah. আমরা আল্লাহর সন্তুষ্টি চাওয়ার কথা বলছি শুধু। But that they did not foster as they should have done. কিন্তু সেটা তারা যেভাবে করা উচিত ছিল ওইভাবে করে নাই, মানে নিজের মন গড়া ভাবে তারা ধরে নিছে যে এইটা বোধহয়, এইটা করলে, আমাদের দেশে অনেক আছে, এইটা করলে বোধহয় মুত্তাকি হইলাম, এইটা করলে বোধহয় তাকওয়া হইলো, এইটা করলে বোধহয় আমি করলাম, আরো কাছে গেলাম, সবাই গোটা রাতটা না ঘুমাইলে আমি আল্লাহর কাছে গেলাম। বা ধরেন সারা বছর সালাত পড়ি বা না পড়ি, আমি তারাবির এই একটা মাস যদি করি তাহলে আল্লাহর, আছে না এরকম অনেক ধরনের ধ্যান ধারণা আছে আমাদের। Yet we bestowed on those among them who believed their due reward, but many of them are rebellious transgressor. মানে তারপরে বলতেছেন যে যারা তাদের ভিতরে যারা বিশ্বাসী, তাদের উপর আমরা নিয়ামত বর্ষণ করছি, বা আমাদের তাদেরকে পুরস্কৃত করছি, কিন্তু তাদের ভিতরে অনেক আছে যারা বিদ্রোহী এবং যারা সীমা লঙ্ঘন করছে। এটার বর্ণনা ইবনে কাসির বলতেছেন যে এইটা প্রথমত হচ্ছে, they prevented in the religion what they were not ordered to do. মাফ করবেন, they invented in the religion what they were not ordered to do. এটা তাফসীর করতে গিয়ে বলতেছে যে তারা দিনের ভিতরে এমন জিনিস আবিষ্কার করছে যেটা তাদেরকে বলা হয় না করতে। যেমন কৌমার্য, বিয়ে না করে থাকা, বা জঙ্গলে চলে যাওয়া, বা এই কি বলে মঠে থাকা, আছে না কিছু ব্যাপার, অনেক রকমের ব্যাপার আছে, সাধু সন্ন্যাসী যারা হয়, ভাই এটা আল্লাহ বলেন না, এটা তারা ইনভেন্ট করছে। সেকেন্ডলি, they failed to abide by what they claimed was a way of getting closer to Allah. সেকেন্ড কথাটা কি? আল্লাহর ক্লোজার হওয়ার জন্য যা করার দরকার ছিল সেটা করতে তারা ফেল করছে। আল্লাহর ক্লোজার হওয়া মানে কি বেশি সময় ক্ষেপণ করা, বেশি পয়সা ক্ষেপণ করা, বেশি বার দরুদ পড়া, বেশি বার কিছু জপা, তা না। কিন্তু 1,25,000 বার দোয়া ইউনুস পড়লে আপনার এটা হবে, অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা সংখ্যা, অনেক বড় একটা সময়। আল্লাহ ক্লোজার হবেন আপনি না, আল্লাহ থেকে দূরে সরে যাবেন। কেন? কারণ আল্লাহ এটা করতে বলেন না। সুতরাং এটা বিদাত, এবং কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আপনি করলেন অনেক সময় ক্ষেপণ করলেন, শ্রম ক্ষেপণ করলেন, কিন্তু আপনি আল্লাহ থেকে দূরে সরে গেলেন। কেন? আল্লাহর প্লেজার কিসে ছিল সেটা জানার চেষ্টা করে সেটা করার নাম হচ্ছে ইবাদত। সেটা জানার চেষ্টা না করে নিজের মন গড়া জিনিস দিয়ে আপনি ভাবলেন যে এটা করলে আমরা আল্লাহর ক্লোজার হব, আপনি কোনোদিন আল্লাহর ক্লোজার হইতে পারলেন না। এই কথাটা বলতেছেন ইবনে কাসির তার এসে এটা। এরপরে আরেকটা আয়াত আসতেছে সূরা বাকারার 286 নম্বর আয়াত। আপনারা সবাই জানেন এই আয়াতটা, শেষ অংশটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানে অন্য সোল, মানে কোন আত্মা, কোন প্রাণ, কোন নফসের উপরে আল্লাহ কি করেন? No soul does Allah place a burden greater than it can bear. সে বহন করতে পারে তার বেশি বোঝা দেন না। এটা কিন্তু এখান থেকে একটা ফিকার প্রিন্সিপাল আসে, ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড। অনেকবার বলছি আপনাদের, কোনো মানুষের জন্য কোনো একটা ব্যাপার যদি ইম্পসিবল হয় এটা ডিমান্ড করা যায় না। যেমন আমি অজ্ঞান অবস্থায় আমি কিছুতেই নামাজ পড়তে পারবো না, পারবো, আমি অজ্ঞান। সুতরাং আমি ওঠার পরে আপনি আমাকে তিরস্কার করবেন না, আমার যখন জ্ঞান আসলো আপনি তিরস্কার করবেন না যে হ্যাঁ নামাজ কাজা করলা তুমি। ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড। এরকম আরো ইম্পসিবিলিটি আছে, শুধু এটা না। আমি একটা যে উদাহরণ দিলাম, এই ধরনের অনেক আছে, অনেক ইম্পসিবিলিটি আছে। রোজা ধরেন, আপনার শরীর কেটে রক্ত বের হয়ে যাচ্ছে, আপনার ডিহাইড্রেশন, আপনি মারা যাবেন, এই অবস্থায় কি রোজা ভাঙতে হবে আপনাকে? আমি ডিমান্ড করতে পারি না যে হ্যাঁ তুমি রোজা ভাঙলা কেন। ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড। এটা ফিকার একটা প্রিন্সিপাল।
মানে ফিকের একটা সূত্র। এখানে সূরা মুমিনুনের এই প্রসঙ্গে তারা, এই লেখক 57 থেকে 62 নম্বর আয়াত কোট করছেন। আল্লাহ বলতেছেন, verily those who live in awe for fear of the Lord, যারা খাসিয়া, যেটাকে আমরা বলি মানে খাসিয়ার একটা সমীহ মিশ্রিত ভয়, তাদের লর্ড মানে আল্লাহর ব্যাপারে যারা নিয়ে জীবন ধারণ করে, those who believe in the signs of their Lord, যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে, সায়েন্স মানে আয়াত এখানে, those who join not in worship partners with their Lord, ইবাদতে যারা তাদের প্রভুর সাথে, তাদের প্রতিপালকের সাথে কোনো শরিক করে না, and those who dispense their charity with their hearts full of fear because they will return to their Lord, যারা তাদের যাকাত বা সাদাকা দেয় আল্লাহর ভয়ে, কারণ তারা আল্লাহর কাছে ফিরে যাবে সেই জন্য। ইট ইজ দিজ হু হ্যাসেন ইন এভরি গুড ওয়ার্ক, এরাই হচ্ছে তারা যারা যে কোনো ভালো কাজের জন্য ছুটে যায়। অ্যান্ড দিজ হু আর ফরমোস্ট ইন দেম, এবং তারা হচ্ছে তাদের ভিতরে অগ্রগামী, সামনের সারির। এরপরে আল্লাহ বলতেছেন, অন নো সোল ডু উই প্লেস এ বার্ডেন গ্রেটার দেন ইট ক্যান বিয়ার। এখানেও আল্লাহ আবার বলতেছেন। তাহলে এটা ইটসেলফ একটা প্রিন্সিপাল। এইখানে জারির তাবারি এই আয়াতগুলার এই যে আয়াত 57 থেকে 62 নম্বর আয়াত সূরা মুমিনুন, এই আয়াতগুলোতে এই আয়াতগুলার ইসে আপনার তাফসিরে জারির তাবারি বলতেছেন, আল্লাহ সেজ, এই কথাটা বললেন, এই যে কোন নফসের উপরে বেশি বোঝা চাপানো হবে না। and what is proper for them in matters of worship, therefore we have burdened them with some responsibilities such as knowing the oneness of Allah, and we have sanctioned for them what we have of the laws. মানে একদিকে বলতেছেন what is proper for them in matters of worship, যেটা প্রপার আমরা সেটাই দিছি, বোঝা অতিরিক্ত বোঝা দেই নাই। তারপরে বলতেছেন যে সুতরাং আমরা যে ওয়াননেস অফ আল্লাহ, যে তাওহীদ এবং আল্লাহর নিয়মকানুন জানার যে ব্যাপারগুলো আমরা এই করছি, সেগুলো তারা বহন করতে পারবে এমন বোঝা, সেগুলো এমন বোঝা যেগুলো তারা বহন করতে পারবে, এমন বোঝা না যেগুলো তারা বহন করতে পারবে না, সেরকম কোনো বোঝা আমরা তার উপর দেই নাই, তাদের উপর দেই নাই। এটা জারিরা তাবারি বলতেছেন। এবং এই প্রসঙ্গে ইমাম শাতিবি উনি বলতেছেন, ইট ইজ কনফার্মড ইন লিগাল থিওরি দ্যাট এ কন্ডিশন অফ রেসপন্সিবিলিটি অর এ কজ ফর ইটস এক্সিস্টেন্স অফ দ্য এবিলিটি বাই দ্য রেসপন্সিবল পার্টি টু পারফর্ম দ্য অ্যাক্ট। মানে আমি যেটা আগে বললাম যে আপনি যেটা শরিয়ার একটাই প্রিন্সিপাল হচ্ছে ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, মানে যখন কার কাছে আপনি ডিমান্ড করবেন আপনার জানতে হবে যে তার সে অ্যাবিলিটি আছে, সে সেটা বহন করতে পারবে মতো, যা কিছুতেই হোক, যে কোনো ব্যাপারে এই কথাটা আসবে। আমরা কালকে ওইখানে আপনার শান্তিনগর হালাকে বলতেছিলাম যে শরিয়ার কতগুলো অপারেটিং কন্ডিশন আছে, কতগুলো অপারেটিং কন্ডিশনে শরিয়া অ্যাপ্লাইড হয়। যেমন ধরেন আমি শুকরের গোশত খাবো না, এটা শরিয়ার একটা নিয়ম। এটা অপারেটিং কন্ডিশন কি, আমার অন্য খাবার অ্যাভেলেবল আছে, এই অপারেটিং কন্ডিশনে এই নিয়মটা আপনার উপর প্রযোজ্য। কিন্তু এই অপারেটিং কন্ডিশন যদি না থাকে, আপনার ডেজার্টে আসেন, কোথাও কোনো খাবার নাই, আপনার ফ্রেন্ডের কাছে হ্যাম স্যান্ডউইচ আছে একমাত্র খাবার, এবং আপনি মারা যাচ্ছেন খাবারের অভাবে, আপনি তখন শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য যেটুকু প্রয়োজন ততটুকু হ্যাম স্যান্ডউইচ খেতে পারেন। এই যে ব্যাপারটা, যে এই সময় যদি আপনাকে আমি ডিমান্ড করতাম যে আপনি কিছুতেই খাবেন না, তাহলে এটা ইম্পসিবল একটা ব্যাপার হতো, এবং ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড। শাতিবি এই কথাটাই বললেন, এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজে বললেন। এর উপর বেস করে বলতেছেন, এই লেখক বলতেছেন, এই বইয়ের লেখক, it is not valid for anyone regardless of who he may be to require of anyone else something that Allah has not required of him. তাহলে আল্লাহ যা ডিমান্ড করেন নাই আমার কাছে, আল্লাহ যা আমার কাছে চান নাই, আপনি যেই হন আপনি সেটা আমার কাছে চাইতে পারেন না, আমার উপর এতটুকু কঠিন করে দিতে পারেন না। আল্লাহ যেটা আমার উপর চান নাই, আমার কাছ থেকে চান নাই, সেটা আপনি চাইতে পারেন না। আপনি রুলার হন, আপনি হাজব্যান্ড হন, আপনি ইমাম হন, বা যাদের অথরিটি আছে, আপনি বাবা হন, আপনি পারেন না। In this type of responsibility, there is a burdening and hardship that will lead the person so burdened to discontinue that act. এরকম যদি আপনি চাপাই দেন, তাহলে এক সময়
আমাকে এমনভাবে বার্ডেন করে দিবে যে আমি কাজটা ছেড়ে দিব, যেটা আমরা দেখলাম যে সাহাবী তারা ছিলেন, তারা নামাজ ছেড়ে দিচ্ছেন বিকজ নামাজ সূরা বাকারা দিয়ে পড়ানো হচ্ছে, ছেড়ে দিচ্ছেন, নামাজ ভেঙে চলে গেছে। মুআয বিন জাবালের পিছনে, মুআয বিন জাবাল কিন্তু অনেক বড় একজন সাহাবী, বড় মাহবুব সাহাবী, তার পিছনে নামাজ পড়তে গিয়ে নামাজ ভেঙে বাইরে হয়ে চলে গেছেন বিকজ হি স্টার্টেড উইথ সূরা বাকারা। এবং আল্লাহ রাসূলকে গিয়ে কমপ্লেন করছেন যে আমরা সারাদিন উট চড়াই, এত এক্সজস্টেড থাকে, এটা থাকে, এবং উনি আপনার এখানে নামাজ পড়ে গিয়ে আমাদের এখানে নামাজ পড়ান, এবং উনি শুরু করছেন সূরা বাকারা দিয়ে। এবং আল্লাহ রাসূল ওনার পক্ষে রায় দিচ্ছেন, মুআয বিন জাবালকে তিরস্কার করছেন বিকজ এমন কিছু আপনি ডিমান্ড করতেছেন যেটা কি করবে, মানুষকে বাধ্য করবে সেই আমলটা ছেড়ে দিতে। এবং এক্সট্রিমিজমের আমরা, আপনার যদি মনে থেকে থাকে, এই বইটা যখন আমরা পড়তে শুরু করছি, এক্সট্রিমিজমের উপসর্গের একটা আমরা কি দেখছি, যে সে একলাস বশত, সে তার জোশ বশত অথবা সে তার আবেগ বশত এমন কাজ করতে শুরু করবে বেশি বেশি, যেটা সে আলটিমেটলি ধরে রাখতে পারবে না এবং একদিন ছেড়ে দিবে। এই জন্য আপনারা যে কাজগুলো নতুন নতুন, মানে যেগুলো সুপারনিউমারি কাজ, যেগুলো নতুন নতুন ধরবেন, সেগুলো অলওয়েজ নিজেকে গেজ করবেন যে আমি কি এটা স্বাচ্ছন্দ্যে করতেছি নাকি আমি নিজের উপর। দেখলেন আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ে ফজর নামাজ কাজা হইতেছে, হয় না? তারপর দেখলেন যে এত স্ট্রিক্ট ই করলো, ঘরের ভিতরে বা সবাই রে, মানে তুমি কাফের, তোমার এটা হয় না, তোমার বিয়া নাই, তোমার এটা নাই, তোমার এটা নাই করে, একদিন দেখলেন সে দাড়ি টাড়ি কাইটা, জিন্সের প্যান্ট, ভিতরে শার্ট দিয়ে ইন করে ঘুরে বেড়াতে। কি ব্যাপার না ভাই, এগুলো আমি ছেড়েছি। এটা হয়, কিন্তু আপনি পড়বেন, অনেক গল্প আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমি পড়ছি, এখানেও পড়ছি। প্রথম যখন হইলো এত স্ট্রিক্ট, মানে একেবারে কিছুই না, কোনো জিরো টলারেন্স, এন্ড তারপরে আপনি দেখলেন যে একদিন সবকিছু দাড়ি শেভ করে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার, কি হলো তোমার ভাই? না, এগুলো আমি চিনি এরকম মানুষ, আমি চিনি সারা দুনিয়া ইয়েমেন টেমেন ঘুরে ঘুরে এসে এমনকি ব্রিটিশ কাউন্সিলে চাকরি করে। মানে সব কাফির, সব মুশরিক, এই এর বিয়া নাই, ওর বিয়া নাই, এর সাথে বিয়া হয় নাই, ওর সাথে, মানে করতে 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 সারা দুনিয়া ঘুরে আইসা মানে ইয়েমেন চলে গেছে। ইয়েমেন মানে তাও কি, মানে সেই ইয়েমেনের লাইফ খুব হার্শ, কিন্তু তারপরে এসে কি এখন ব্রিটিশ কাউন্সিলে ইংলিশ পড়ায়, ইংলিশ শিক্ষা দেওয়া উপার্জন করে। আমি চিনি, ফার্স্ট টাইম চিনি। যাক, এই কথাই বলতেছেন মুস্তফা, শুকরি মুস্তফার কথা। তো শুকরি মুস্তফার কথা যারা এই হালাকে আসেন তারা জানেন, তাকফির ওয়া হিজরার আমির ছিলেন। বর্তমান পৃথিবীতে যত এক্সট্রিমিজম বা চরমপন্থার, মানে জঙ্গি সকল, আমি কথা ইউজ করতে চাই না, এটা প্রথম আলোর কথা, এটা হলো একটা ইঞ্জিনিয়ার কথা, বলতে 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 একটা কথাকে এস্টাবলিশ করে দিচ্ছে, এটা বলতে চায় না। কিন্তু আমাদের ইসলাম ধর্মের, ইসলামের দিন, ইসলাম ধর্ম না বলে আমি বলি ওয়ে অফ লাইফ, দিন ইসলামের এক্সট্রিমিজমের কনসেপ্ট আসছে কোরআন থেকে। কোরআনে আল্লাহ ওয়ার্ডটা ইউজ করছেন আল গুলু, গুলু যেটাকে আমরা বলি, আল গুলু ফিদ্দিন, এই বইটার নাম। সেই এক্সট্রিমিজমের যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টে যারা এক্সট্রিমিস্ট, তাদের ভিতরে যে মডার্ন টাইমের সবচেয়ে এক্সট্রিমিস্ট বা সবচেয়ে হার্ডকোর এক্সট্রিমিস্ট গ্রুপের একটা ছিল তাকফির ওয়া হিজরা, ইজিপ্টের। সেটারই স্প্লিন্টার গ্রুপ বা সেটারই অনুসারীরা আপনি বাংলাদেশে পাবেন, পাকিস্তানে পাবেন, ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে আসে। তাদের কথা, এই জন্য এক্সট্রিমিজমের কথা আসলে বা মডার্ন ডেজের এক্সট্রিমিজমের কথা আসলে শুকরি মুস্তফার কথা আসবে বা তাকফির ওয়া হিজরার কথা আসবে। তো এখানে বলতেছেন যে শুকরি কি বলছেন, শুকরি মুস্তফার জামাত, মানে জামাত, তাকফির ওয়া হিজরা কি বলতো, ইট রিকোয়ার্ড দেম অল টু জয়েন দেয়ার জামাত, সবাইকে তাদের জামাত জয়েন করতে হবে, and establish that as the greatest of the obligated deeds, মানে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় ফরজের একটা বা বড় ওয়াজিবের একটা, যে ওই জামাতে জয়েন করতে হবে। they made abandoning that জামাত a form of কুফর in Allah, এবং কেউ যদি ওই জামাত ছেড়ে চলে যায় এটা কুফর হয়ে যাবে, এটা বানায় দিছে। এটা কি সে করছে না? এটাকে আল্লাহ বলছে? এটাকে আল্লাহ স্যাংশন করছেন না? আল্লাহ স্যাংশন করেন না, আল্লাহ বলেন না এটা। এমনকি কেউ যদি অস্বীকার না করে, ইসলামকে অস্বীকার না করে বিশ্ব মুসলিম জামাত থেকেও নিজেকে আলাদা করে, তথাপি তাকে কাফের বলা যাবে না। এটা আমরা এখানে পড়ছি, তথাপি তাকে কাফের বলা যাবে না। তার একটা রিজন থাকতে পারে, সেই রিজনটা শুনতে হবে। সে ইসলাম মানে, আকিদাগতভাবে ইসলাম মানে, আকিদাগতভাবে সে জামাতের সাথে, কিন্তু এটা হইতে পারে যে সে পার্টিকুলার একটা রিজনিং এ, পার্টিকুলার একটা ফিকের উপর ভিত্তি করে বিশ্ব মুসলিম জামাত থেকে নিজেকে আলাদা রাখতে পারে, তথাপি তাকে কাফের বলা যাবে না। এবং মেইনস্ট্রিম সাহাবীরা এইরকম কাজ করছেন, যখন অন্য সাহাবীরা মনে করছেন যে এটা ওয়াজিব বা ফরজ এই জামাতের সাথে থাকা, তখন কি মেইনস্ট্রিম সাহাবীরা তাদের ইজতিহাদের উপর বা তাদের জ্ঞানের উপর ভিত্তি করে তারা এটা থেকে আলাদা থাকছে। আমরা জানি তালহা জুবায়ের আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, আলী রাদিয়াল্লাহু আনহু জামাতে জয়েন করেন, জানি না আমরা? তালহা জুবায়ের কারা? আশারা মুবাশশারা না? তালহা জুবায়ের তো আশারা মুবাশশারা। তার মানে তারা যে আলী রাদিয়াল্লাহু আনহু জামাতে জয়েন করেন নাই, তার মানে কি তারা, তাদের রিজনিং ছিল
তথাপি কি তাদের আমরা কিছু বলতে পারবো? কোনো করতে পারবো না। সুতরাং সেইটা যখন করেন নাই, আলী রাদিয়াল্লাহু যখন তাদেরকে কাফের ডিক্লেয়ার করেন নাই, সেখানে শুকরি মুস্তাফার জামাত কোথাকার কে, সেখানে আমি জয়েন করলাম না, এটা আমি বলতে পারি না। এই যে এক্সট্রিমিজম বলতেছেন, দে অলসো অবলাইজ দ্য পিপল টু মেক ইজতিহাদ টু নো দ্য লজ অফ শরিয়া, অলদো আল্লাহ নেভার অবলাইজড অল দ্য পিপল টু ডু সাচ। তারা প্রত্যেকটা মানুষের উপর এটা অব্লিগেটরি করে দিচ্ছে, তারা ইজতিহাদ করবে এবং ইজতিহাদ করে শরিয়া শিখতে হবে তাদের, যদিও আল্লাহ এটা আমাদের উপর করেন নাই। আমরা গত পড়াশোনা মানে গত দুইটা তিনটা আমাদের এটার উপর ছিল যে সবাইকে ইজতিহাদ করাটা আল্লাহ বলেন নাই, এই বার্ডেন আল্লাহ আপনার উপর চাপান নাই। তাকলিদ এবং নিয়ে পড়তেছিলাম না, ইজতিহাদ নিয়ে, যে ইজতিহাদ এবং তাকলিদ দুইটাই জেনারেলি পারমিটেড। মূর্খ যে তার জন্য তাকলিদ করাটা পারমিটেড, জ্ঞানী যে তার জন্য পারমিটেড না, মুজতাহিদ আলেমের জন্য পারমিটেড না। আবার ইজতিহাদ তো জেনারেলি পারমিটেড, কিন্তু মূর্খের জন্য ইজতিহাদ করা পারমিটেড না, আবার জ্ঞানের জন্য ইজতিহাদ করাটা মাস্ট, তাই না? আমরা পড়লাম গতদিন। তো সেইটা আমরা আজকে তাহলে ওইখানে শেষ করে দিচ্ছি। আজকে যেহেতু আমরা বলছি যে 40, আমরা বলছিলাম যে এরকম সময় শেষ করে দিব 40-এ। এখান থেকে নিয়ে বাকিটা আমরা পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকেরটা ছিল